বিসমিল্লাহির রহমানির রহিম। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সম্মানিত সভাপতি এবং উপদেশ মণ্ডলী এবং সামনের বরিষ্ঠ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন আজকে একটা মহান দিন। এই দিনের তাৎপর্য অলরেডি একজন বলছেন এবং সুন্দর বক্তব্য হয়েছে। শুধু মানে সভাপতির স্বাগত বক্তব্য থেকে শুরু করে সবাই সুন্দর বক্তব্য দিচ্ছেন, ডিটেলস কথা বলছেন। এখন এগুলো ইমপ্লিমেন্ট করা হলো মেইন ব্যাপার, মানে এগুলা বাস্তবায়ন করা। মেইন যে দুটা পয়েন্ট আসছে, একটা হলো ট্রিটমেন্ট আর একটা হলো আমাদের রেশন বা আর একটা সাথে টাকা পয়সা, যেটা অরফ, মানে অন র্যাঙ্ক অন। ট্রিটমেন্টের জন্য যেমন আমি আগে যখন সেনা কল্যাণে ছিলাম তখন আমি জানি যে 24 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরও ট্রিটমেন্ট হয় এবং এটা সেনা কল্যাণ থেকে টাকা দেয়, আমরা দিতাম, আমার জানা আছে। এবং আমি একজনকে 1,18,000 টাকা দিয়ে আমি হাতও একটা লাগিয়ে দিছিলাম। ও যশোর রেশন আনতে যে বেশ কয়েকজন মারা গেল না, একটা মাগুরা বা কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্টে, ওর একটা হাত গেছে। আমার রানার ছিল, হয়তো সেই জন্য দিছি তা না, যে ও আসছে গোপালগঞ্জ বাড়ি, এটা মঞ্জুরও দেখছে তার ওই হাতটা, এখন আবার সেটা চলে গেছে। ওই সময় 1,18,000 টাকা রাখছিল। তা ট্রিটমেন্ট আসলে জীবনের মূল্যবান সময়, যেটা 17 থেকে 40 বছর বা 45 বছর মানুষের জীবনের মূল্যবান সময়টা, এই সময়টা আমরা সেনাবাহিনীতে দিচ্ছি। তবে আমি মনে করি এটা ট্রিটমেন্ট পাওয়ার যোগ্য সবাই, এবং ইনশাল্লাহ অলরেডি চালু করছে। আর আগে ট্রিটমেন্ট হতো না যে তা না, সেটা হলো থ্রু সেনা কল্যাণ, এখন ডাইরেক্ট হচ্ছে ভালো এবং ওয়াইফও পাওয়ার কথা। আর 24 বছর বা 25 বছর হয়ে গেলে ছেলে মেয়েদের ট্রিটমেন্ট দেয় না। যেমন আমার মেয়ের এখানে সিএমএইচও করে নাই, 3,000 টাকা দিয়ে তার করোনা টেস্ট করার দিচ্ছে, বা যাদের বয়স অনেক, ব্রিগেডিয়ারকে দেখছি তার 3,000 টাকা দিয়ে করানো হচ্ছে, যেটা পলিসি আর কি। ওই যে একজন বলছেন এখানে যে আমাদের দাবি দেওয়া হবে পলিসির ভিতরে এবং সেটা পলিসি আকারে করে নিতে হবে। এখন 24 বছর পর্যন্ত পরেও ট্রিটমেন্ট হবে কে কার? মনে করেন বাচ্চা কাচ্চা যদি প্রতিবন্ধী হয়, যার এরকম অনেকের বাচ্চা কাচ্চা আছে, এটা অর্ডার করে নিতে হয়, সেটা যার যার সেন্টার বা ওরকম করে অর্ডার করে দেবে, তাহলে হয়তো সারা জীবন হবে যখন বাচ্চা কাচ্চাদের ট্রিটমেন্ট হবে। এখনো তো হওয়ার কথা আমার জানা মতে, যেটা সেনা কল্যাণ থেকে, মানে ট্রিটমেন্ট আপনি করবেন, মানে মিস্টার এক্স তার বাচ্চাকে ট্রিটমেন্ট করানোর পরে ওই বিলটা সেনা কল্যাণে দেয়, সেনা কল্যাণ দিলে সেনা কল্যাণ ওই টাকাটা সশস্ত্র বাহিনী বোর্ডের মাধ্যমে দেয়, কারণ ওটাকে ভেরিফাই করার জন্য। সশস্ত্র বাহিনী, যেটা একজন বললেন যে সশস্ত্র বাহিনী কি এই অনুষ্ঠান করতে পারে না, তার কিন্তু অনেক দায়িত্ব। কিন্তু ওখানে যে আসলে অবসরপ্রাপ্ত হোক আর সার্ভিং হোক, চিন্তা করে যে একটা গাড়ি পাইছে, এটা নিয়ে দিনভর ঘুরবে আর নিজের ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু করবে। কিন্তু এখানে দায়িত্ব খুবই একটা বড় দায়িত্ব। যেমন আজকের দিনের কথা একজন বলছেন, সুন্দরভাবে অর্থ উপদেষ্টা বলছেন ওনাদের এলাকায় উনি একটা অনুষ্ঠান করছেন। এরকম করে আমি মনে করি প্রতি জেলায় এই সশস্ত্র বাহিনী দিবসে একটা অনুষ্ঠান করা উচিত, কারণ সমস্ত লোককে সেনাবাহিনীর এই ঢাকায় ডাকা যাবে না। হয়তো ভবিষ্যতে আমি যেটা মনে করছি আমাদের জন্য বা সবার জন্য, এটা আপনার জন্য আমার জন্য একা না, ভেটারান ডাইরেক্টর, এবং এটা বাইরে আছে, যত দাবি দেওয়া ভেটারান ডাইরেক্টরে পেশ করতে হবে। ভেটারান ডাইরেক্টর সরাসরি এজির মাধ্যমে এটা চিফের কাছে চলে যায়, চিফ পর্যন্ত যায়। অতএব আমি মনে করি যে ভেটারান ডাইরেক্টরেটে যে প্রত্যেকটা দাবি দেওয়া উপস্থাপন করতে হবে, এবং আশা করা যায় তার যে বর্তমানে যিনি আছেন ব্রিগেডিয়ার আমিনুল, ইনিশিয়ালি আমি জানতাম না, আমি মঞ্জুরের কাছ থেকে শুনেছি যে ওখানে একজন ডাইরেক্টর আছে, ভেটারান ডাইরেক্টর, এবং বাইরে আমিও এখন আমার প্রায় 4 বার যাওয়া হয়েছে, 3 থেকে 4 বার গেছি, দেখলাম যে তার আন্তরিকতা আছে এবং সেটা করে। এবং ভেটারান ডেতে যাতে করে এটাও জেলা ভিত্তিক করতে হবে, কারণ আমাদের সৈনিক সংখ্যা অবসরপ্রাপ্ত অনেক বেশি, কিন্তু সংগঠিত হচ্ছে যেভাবে ওই যে আমাদের অর্থ উপদেষ্টা বা উনি অর্থ উপদেষ্টা না, উনি যেভাবে বললেন, ওরকম করে যদি জেলার কঠিনটা শক্ত হয়, তাহলে প্রতিটা জেলায় সমাধান এখান থেকে কেন্দ্র থেকে আদেশ দিবে, ওখান থেকে সমাধান হবে। ওখানে সমাধান না হতে পারলে তো এখানে আসবে, এখানে আসলে এখানকার যে ভেটারান ডাইরেক্টরেট আছে তার মাধ্যমে এজির কাছে যাবে, চিফের কাছে যাবে, যে আমাদের এই সৈনিকটা বিনা অপরাধে জেল খাটতেছে বা বিনা অপরাধে তার নামে আসামি করা হয়েছে, বা যদি কোনো অসুবিধা হয় এগুলা সমাধান করতে হবে। তা আমি মনে করি
ট্রিটমেন্টেরটা তো যেভাবে বললেন উনি উনি তো ছিলেন, ওনার কথা আমি অনেকবার শুনেছি। মঞ্জুর বলছে যে আমি যাচ্ছি, তারা হয়তো ব্যাটসম্যান, এটা কিন্তু উনি সেনা ওখানে থেকে যে অ্যাপ্রোচ করতে পারছেন, এখন ওইভাবে কিন্তু আমরা বা উনিও অ্যাপ্রোচ করতে পারছেন না, কারণ তখন তো সেনাবাহিনীর প্রধানের সাথে দিনে 2-3 বার দেখা হয়েছে, কাছে গেছে, বলতে পারছেন। এটা সাহস করে বলাও দরকার ছিল। যাই হোক, ট্রিটমেন্ট এখন ব্যক্তি যেহেতু হচ্ছে, ইনশাল্লাহ ওয়াইফেরও হবে, আশা করা যায়। এটা ভেটারান ডাইরেক্টরের মাধ্যমে না, এটা সরাসরি হবেই, কারণ আপনার টাকা দিয়ে তো আপনার আপনার যে মূল্যবান সময়টা জীবনে দিচ্ছেন, এইটা দিয়েই তো আপনার ওয়াইফ, তারপরে বাচ্চা কাচ্চা যারা 24 বছর পর্যন্ত হওয়ার কথা, এটাও হবে, বা এটা সেনা কল্যাণের মাধ্যমে যেভাবে দেওয়ার কথা আগে, ওইভাবে যদি দেয় তাও ঠিক আছে, কিন্তু না দিলে খারাপ। এটা সেইভাবে উপস্থাপন করতে হবে। এটা চলে গেল ট্রিটমেন্টের ব্যাপার। ট্রিটমেন্টের ব্যাপারে আমার মনে হয় উনি যে উদ্যোগ নিচ্ছেন, এই যে আমার পাশেই ক্যাপ্টেন দুলাল সাহেব, এটাকে ওইভাবে আগায় নেওয়া হচ্ছে। আর এরপর এটা এটা কিন্তু অল সরকারি কর্মচারী, এটা শুধু আমাদের সেনাবাহিনী না। এই জন্য অর্থ মন্ত্রণালয় অনেক চিন্তা ভাবনা করে এটাকে অনুমোদন দিবে। ভারতে এটা অনুমোদন দিচ্ছে অনেক আন্দোলনের পর, আমাদের দেশেও হয়তো এটা হবে ইনশাল্লাহ এক সময়। তাই এটা হলে আমাদের অনেক সহজ হবে। যেটা বলছেন যে আমাদের এক জেনারেল সাহেব পাচ্ছেন 5,000 টাকা, আর বর্তমান মেজর সাহেব পাচ্ছেন 50,000 টাকা। এটা তো 50,000 টাকা দিয়ে যেভাবে চলতে পারবে, 5,000 টাকা দিয়ে তো ওইভাবে চলা যাবে না। আর এখানে তো সেনাবাহিনীতে তো এই সিস্টেম হলে হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা সাথে জড়িত যারা সংশ্লিষ্ট কিছু সেনারা, মানে সৈনিকরাও, অফিসার যে সিও সৈনিক যারা ফ্যাসিস্টের সাথে ছিল, তারা এই ফ্যাসিলিটিটা পাইছে। এইটা হলে 1%-এর কম হবে মনে হয়, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের পার্সেন্টেজ বেশি। কিন্তু এর আগে তো এরকম কোনো ফ্যাসিলিটিস পাওয়া যায় নাই। অতএব ন্যায্যভাবে যেটা পাওয়া উচিত সেইটা সবাই যাতে পায়, সেটা এনশিওর করা উচিত। কি বলেন? আর যারা ওইভাবে পাইছে, ওইভাবে পাওয়া আমরা কেউ আশাও করি না। কেউ আশা করেন? ছেলে মেয়েদেরও আশা করবেন না। ইনশাআল্লাহ সৎ জীবন যেমন করলে ওই টাকায় কথা বলে, এবং ওইটা নিয়ে আপনি এক জায়গায় দরবারও করতে পারবেন, আর ওইটা আপনার সম্মানও থাকবে। কেউ আপনাকে বলবে না যে ও অমুক জায়গা ছিল এই জন্য এত টাকা বানাতে পারছে। এখন এই যে যারা আছে এখানে বসা, কেউ তো এটা বলতে পারে না নিজের কষ্টের টাকা দিয়ে একটা বাড়ি করছেন বা একটা ফ্ল্যাট কিনছেন, কিন্তু 2 নম্বরই তো করেন নাই। যেটা সিভিলে এক উদাহরণ দিলেন কয়েকজন, যেভাবে করে আমাদের সেনাবাহিনীতে ওটা করার কোনো স্কোপ নাই, করেও না। আর এই বিশেষ করে 21শে নভেম্বর ভেটারান্স ডে, এই দিনগুলোতে আমি মনে করি যে জেলা ভিত্তিক অনুষ্ঠান করা উচিত, এবং এখানে হেডকোয়ার্টারে ভেটারান অফিসে যোগাযোগ করে আমাদেরকে যোগাযোগ করে নিতে হবে। এটা একটা রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে বা থাকবে হয়তো ভবিষ্যতে, ইনশাল্লাহ আশা করা যায়। এটা গেল 2। আর একটা হলো রেশন। রেশন অনেকে নিতে চায় না, যে অনেক দূর থেকে নিব, টাকাটা বাড়তে হবে, সরি টাকাটা বাড়ানো দরকার। এটা নিয়ে আবারও আন্দোলন না, এটা নিয়ে চিঠিপত্র লেখা হচ্ছে, এবং আশা করি যে এটা টাকাও বাড়বে। আর বক্তব্য আপনারা এগুলো সব সেনা প্রধানের কাছে যাবে, পয়েন্ট আকারে যাবে। ভেটারান ডাইরেক্টরেটও দিলে উনি পয়েন্ট আকারে নিয়ে যান। নেক্সট হলো আমি যেটা মনে করি যে সংগঠনটাকে বলছেন, আপনারা নিজেরাই বলছেন, বড় করেন, একত্র করেন, এবং যে কোনো জায়গায় যায় তাহলে আপনাদের স্বার্থ উত্তর করা যাবে বা ন্যায্য অধিকার পাওয়া যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।